রহমানির রহিম قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له صدق الله المولانا العظيم وصدق وبلغ رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه ربيع الأول الإدرس الدنيا ربيع الأول الإدرس الدنيا سجد المري يا رسول سجد المري يا رسول তিনি এসেছেন উনি কেমন ছিলেন ব্যাখ্যা করছে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ সুন্নাত উনি বলছেন লামিয়াতি নাসিরুকা ফি নাসরিন মিসলে তুনা শুধু পয়দা এইটাকে বলা হয় শুধু বিশ্বের এরিয়া। এইখানে প্রায় 2 শতাধিক দেশের অবস্থান থাকলেও জাতিসংঘ এখানে 193টা দেশ অনুমোদন দিয়েছে। বাকিগুলো অনুমোদনের বাইরে। সেগুলো সহ দেশের আয়তন পরিমাপ করলে যেই বর্গ কিলোমিটার হয়, নবী গো এই এরিয়ার মধ্যে তো আপনার কোনো তুলনা নাই, তুলনা নাই। শুধু ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সীমানার বাইরে আসমানি জগতে আসমান ছাড়া অন্যান্য গ্রহপুঞ্জ নক্ষত্র মহাকাশের মধ্যে যতগুলো মাখলুক আছে, আমার আল্লাহ কোন মাখলুককে আপনি নবীর তুলনা রাখে নাই। এমন মহান নবীকে আল্লাহ রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে আম্মা আমিনার রহম থেকে আমরা উম্মতের জন্য জমিনে প্রেরণ করে দিয়েছেন। আমাদের নজরে তো দেখে নাই, দেখা সম্ভব না। দেখবে এই নামুমকিন, দেখা হে নামুমকিন।
এমনকি নবীর মতো আমরা কাউকে দেখি না। সুবহানাল্লাহ। সেই রাসূলের বেলাদত বারে রবিউল আউয়াল জশ্ন জুলুসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্ন জুলুসে औलाद रसूल सदात पे জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া আলমগীর খানকা থেকে শুরু করে নবীর এই জুলুস চট্টগ্রাম শহরে প্রদক্ষিণ করবে। এই জুলুসকে বাতিলরা ঠেকানোর জন্য যত ধরনের পায়তারা নিক না কেন প্রয়োজনে নবী প্রেমে জীবন দিয়ে প্রস্তুত হয়। আমরা মরার জন্য প্রস্তুত হয়ে জশ্নের জুলুসে যাব। আর যদি নবীর সাথে দুশ্মনী থাকে তো তোমাদের হাতে মরতেও রাজি। তারপর নবীর জুলুস একটা মুহূর্তের জন্য বন্ধ করবো না। ঠিক কিনা বলে? তোমাদের যা জানেন এটা আমাদের জানা আছে, এটা আমাদের ভালোই জানা আছে। কই আমরা তো কখনো তোমরা টঙ্গিতে গেলে বাধা দেই না, কিনা বলেন না? তোমরা টঙ্গিতে যাও আর মসজিদে মসজিদে পায়খানার বদলা সহ বলের শাড়ি সহ আর দাদা নোংরা জিনিস আছে সবগুলো নিয়ে তাবলীগ করে করে সারা বছর জুড়ে মানুষকে বোঝাও যে টঙ্গিতে যাওয়ার জন্য কোন বান্দা যদি একটা কদম নেই 84 বছরের গুনাহ, তাই 2 কদম দিলে 100 বছর 68 বছর ওই বান্দা যে করবে 70 বছর। আরে ভাই এই এলাকা থেকে টঙ্গীর দূরত্ব 300 কিলোমিটার, কয় কদম হয় গুনে দেখেন, ঠিক কিনা? ওকে তো টঙ্গী যাইতে হবে না, 2 কদম দিয়ে ঘরে থেকে যাবো। কত বড় বেদাতি মুসলিম তোমরা মনের আবেগ দিয়ে ফতোয়া বানাও। আমরা তো কখনো তোমাদের বিরুদ্ধে কথা বলি না। আমাদের নবী প্রেমের জন্য জুলুসকে বেদাত বলার জন্য তোমার তো চুলকানি খেলো, ঠিক কিনা? জোরে বলেন না? এবারে তোমার তো কেন বেদাত কাকে বলে আগে কিতাব থেকে শিখো, মুরব্বির কথা মানিও না। বেদাত প্রমাণ করতে পারলে করবো না, বেদাত প্রমাণ করার জন্য কিতাব নিয়ে সামনে আসো, আমিও আমার কিতাব নিয়ে তোমার সাথে বলবো। দেখা যাক কে হকের উপরে আছে কে বাতিল, ঠিক কিনা? শুধু শুধু ফেসবুকে যে স্ট্যাটাসগুলো দিচ্ছ এগুলো শুধু মুসলমানরা দেখে না, সকল সম্প্রদায়ের ভাই বোনেরা দেখে, ঠিক কিনা? ওরা বলবে মুসলমানের নবীদের ব্যাপারে আমাদের ধর্মগ্রন্থে উল্লেখ আছে, তারপরে এই যুগের মুসলমানরা কত খারাপ, কত নিষ্ঠুর, কত জঘন্য, কত বড় মুনাফিক, কত বড় মূর্খা, কত বড় জালিম, সেই নবীর বিরুদ্ধে তারা বদনাম করে। যেই নবীর উপর ঈমান না আনলে আপনার জান্নাত জাহান্নাম কিছুই নাই। যেই নবীকে ভালো না বাসলে আপনি মুসলমান হতে পারবেন না, ইমানদার হতে পারবেন না। সেই নবীর আগমন উপলক্ষে তোমার এত বিশ্বতা থাকবে, ঠিক কিনা? তুমি না করলে চুপ থাকো। তোমাকে তো বাধ্য করছি, কেন এত ফতোয়াবাদী করতেছে? বিতর্কীদের সামনে মুসলমানদেরকে ছোট করতেছে, ঠিক কিনা বলে? ফেসবুক কি তাদের বার্তা দ্বারা খুলছে? ফেসবুক কি ইবনে তাইমিয়া খুলেছিল? ফেসবুক কি নাসিরউদ্দিন আলবানী করেছে? ফেসবুক কি আশরাফ আলী থানভী করেছে? ফেসবুক কি রশিদ আহমদ গাঙ্গুহি করেছে নাকি আবুল আলাম নদী করেছে? ফেসবুক তো খুলেছে সেই এক ইহুদি, ঠিক কিনা? আমার আপনার হাতে আসছে এই সমস্ত প্রোডাক্ট তাদের কাছে যায়, তারা তো ইসলাম নিয়ে গবেষণায় ব্যস্ত আছে, কিভাবে ইসলামের ভিতরে ডিভাইশন তৈরি করা, কোথায় একটু ইনভেস্ট করলে টাকা পয়সা দিলে তারা ফেতনা ছড়াবে নবীর বিরুদ্ধে। তারা সেই কাজে লিপ্ত এখন থেকে নয়, বিফোর দা 12 রবিউল আউয়াল, ঠিক কি বলেন? 12 রবিউল আউয়ালের আগে থেকে ইহুদির গোলামরা নবীকে খুঁজতে যখন আসমানে তারা উঠেছিল, ঠিক কি না? বাহিরা বলছে এই আবু তালিব সন্তান, এই নবীর সঙ্গে ইহুদিরা সক্রিয় আছে, তুমি যে সিরিয়া
বুঝতে পারছেন? 8 বছর ধরে তারা আমাদের নবীকে হত্যার জন্য খুঁজতেছে, কারণ তারা জানে আমাদের রাসূল আসমানি ওহীগুলাই বর্ণনা করলে তাদের বাপ-দাদার ইহুদিয়া আর থাকবে না। সেজন্য তারা খুঁজে পায় নাই। কেন? আমার রাসূলকে এমন এক দুনিয়ার কাছে আমার আল্লাহ প্রেরণ করেছেন যেখানে কোনো নবী বাহিনী যায় না। এমন একটা সেইটা এরিয়া ছিল যেখানে শুধুমাত্র অত্যন্ত হীন দরিদ্র মানুষ বসবাস করত। এমন একটা এরিয়া ছিল আম্মা হালিমাতুস সাদিয়ার এলাকা, যেই এলাকার মধ্যে সম্ভ্রান্ত কোন মানুষ ওই হীন চিহ্ন মানুষদেরকে শ্রদ্ধা দান করতে হবে বলে যাইত। আমার আল্লাহ সেখানে প্রেরণ করেছে। 2 বছর পরে সবকে সদরের পরে যখন নবীকে আম্মা আমিনার কাছে নিয়ে আসলেন, আম্মা আমিনা আবার প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে ইহুদিরা খুঁজতেছে নবীকে হত্যার জন্য। শেষ পর্যন্ত আমার রাসূল যখন নবুয়ত প্রকাশ করলো, প্রকাশ করার পরে আরেক ধরনের ঘটনা ঘটল। নবীর নবুয়ত প্রকাশের পরে যেই মাত্র জিবরাইল আমিন হেরা গুহার মধ্যে আমার সরকারে আত্মাকে বলছে ইকরা, কি বলছে? ইকরা বলার সাথে সাথে আমার নবীর নূরানি জিসমের ভিতরে কোরআনের তাসির শুরু হলো। কোরআন অবস্থানের জন্য জায়গা তৈরি করছে, সিচুয়েশন তৈরি হচ্ছে। সিচুয়েশন, আমার নবী কাঁপতে শুরু করলেন। তিনি বারবার ইকরা বলছেন। নবী বলছেন, আমি তো পড়তে পারি না, কারণ এই ধরনের শব্দ আমার কাছে ইতিপূর্বে আসে। কোরআন নবী বানায় নাই, সেজন্য আল্লাহ এই শব্দ নবীর নূরানি জবান থেকে বের করেছে। সুবহানাল্লাহ। কারণ আমার নবী নিজে থেকে কিছুই বলে, আল্লাহ তার ইশারা করে শুধু তাই বলে। শেষ পর্যন্ত কোরআন আসলে আমার রাসূল নূরানি জবান দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। প্রথম আয়াতটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়ুন সেই স্রষ্টার নামে যেই স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে আয়াতের হিকমত সম্পর্কে। এখানে আমার আল্লাহ বলতে পারতো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোন শব্দ হবে আলিফ লাম মিম আসলের শব্দ, এমন একটা শব্দ আলিফ লাম মিম দিয়ে আমার আল্লাহ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করেছেন। আমার আল্লাহ এবং আল্লাহর বন্ধুর ভিতরে এই আয়াতের তাবিল তাফসীর করা যাবে না। যালিকাল কিতাবু, এই কোরআনুল মাজিদ, লা রাইবা ফীহি সন্দেহমুক্ত, হুদাল লিল মুত্তাকিন সন্দেহমুক্ত কিতাব মাত্র বান্দাকে হেদায়েত করতে পারে। সুবহানাল্লাহ। সালাতু ইয়া আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, নবীর মিলাদুন নবী বেদাত নয়, বেদাত নয়। আমি আল্লাহ বলছি প্রথম আয়াত দিয়ে, আমি জানি নবীর বেদাত দিয়ে ইহুদি
সম্প্রদায় চক্রান্ত করবে, জিনের সম্প্রদায়েরা চক্রান্ত করবে, শয়তানেরা মানুষের মধ্যে ওয়াসওয়াসা দেবে, মূর্তি পূজারীরা আমার বন্ধুকে মেরে ফেলার জন্য দৌড়াবে। আমি সব জানি, শুধু নয়, মুসলিম গ্রহণ করার পরে আমি আল্লাহকে আল্লাহ মানবে, দলের নাম দেবে তাওহীদি জনতা, আর দুশমনি করবে রিসালাতের সাথে। ঠিক কি না বলেন না? নারে রিসালাত বলবো, এই বেটা সব স্লোগান দিচ্ছে। এরকম বক্তা নাই? আছে। বুয়া কাটাই নাই? আছে। আছে নি না বলেন? আছে। আহা, কি তার পড়ালেখা সন্দেহ হয়। বুয়া বুয়া কি বলেন না? নারে নারে রিসালাতকে সব ফালতু শব্দ দিয়ে আখ্যায়িত করতে পারতো না। তোরা ধরা খাইলে তো নাম দেশ মুতাবিয়া, রিসালাতের ব্যাপারে একটা বিষ ক্রিয়া কেন বলে কি না বলেন না? কি নিয়ে আছে না তাহিরি ভাইদের বলছেন বলে কি ঠিক কি না বলেন? কি বলছিলাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীর আগমনটা জমিনের মধ্যে, আর নবীর সৃষ্টিটা আল্লাহর লামখানের মধ্যে। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে আমার নবীর সূরত ছিল সূরতে নূরানী। নূরানী সূরতটা আমার আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। এরপরে জমিনের মধ্যে আমার নবীর সূরতটা হচ্ছে সূরতে বশরী, মানুষের সূরত। আমার আল্লাহ আমিনার রহম দিয়ে জমিনের মধ্যে আলাইহি করে আমার সরকারে আকাকে প্রেরণ করে অপবিত্র মানুষগুলোকে পবিত্র করেছেন, একদম বিষাক্ত একটা যুগকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বন্ধুরে তুমি চুপ করে দাও, বলে দাও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন আলাক। তোমাকে তো সর্বপ্রথম নূর দিয়ে সৃষ্টি করেছি, এরপরে তোমাকে বশরিয়তে প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমার আগমনটা স্বাভাবিক রাখি নাই, তোমার আগমনের সাথে কারো আগমন মিলে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমি যে মানুষ সৃষ্টি করেছি, আদম সৃষ্টি করেছি, আদম সৃষ্টির রহস্যটা আরেক রকম, আদমের সন্তানের রহস্যগুলো আরেক রকম। ইয়া রাসূলুল্লাহ, যে যুগের মধ্যে তোমাকে প্রেরণ করেছি, সেই যুগে যদি তুমি মানুষ সৃষ্টির তথ্যগুলো, জিনেটিকের তথ্যগুলো যদি দিতে না পারো, এই জাতি তোমাকে মূর্খ বলবে। আমি আল্লাহ তোমাকে দান করে দিলাম, আর তুমি তোমার উম্মতদেরকে বলে দাও খালাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি হয় রক্তের পিণ্ড থেকে। রক্তের সৃষ্টির তথ্য বুঝেছেন? তাহলে বোঝা গেল আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে জীববিজ্ঞান পড়ায়, সেখানে জেনেটিক সিস্টেমের একটা অধ্যায় আছে, মাইটোসিস। মাইটোসিস হচ্ছে জীবকোষের যে অধ্যায়গুলো, যে সূত্রগুলো, সেগুলো সর্বপ্রথম আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমার রাসূলকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমনে কেমনে ছেলে সন্তান হয়, কেমনে কেমনে মেয়ে সন্তান হয়, কেমনে কেমনে সন্তানের সূত্র হয়, কখন তারা প্রাণীদের গর্ভমূলের মধ্যে রূপ পায়, কখন তারা পরিপূর্ণতা লাভ করে, কখন তারা রিজিকের মামলাগুলো লিখে নেয়, কখন তারা জান্নাতি জাহান্নামী লিখে নেয়, পেটের ভিতরে কেমনে কেমনে কি হয়, আল্লাহ কেমনে সেখানে রিজিক দেয়, সন্তান কিভাবে দুনিয়াতে আসে, এই সমস্ত রহস্যগুলো আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে দিয়ে জমিনে প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আরে বলো জোরে বলি না সুবহানাল্লাহ। আর সেই নবীকে তোমরা বলছো কিছুই জানে না, ঠিক কি না বলেন না? তুই কি জানাস বড়া? আমার নবীকে নিয়ে কথা বললে তোর কাপড় রাখবো না, ছিঁড়ে ফেলবো, ঠিক কি না বলেন না? যারা জানি নিয়ে তো অহংকার করিও না। যারা জানি নিয়ে অহংকার, চেয়ারে বসে মাইকেটা পাইলে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে যখন খাতায় কলমে ধরা যায়, তখন খবর হয় কে কতটুকু জানে, ঠিক কিনা?
আমার সরকারি আকার আজমত নিয়ে খেললে আমরা ছাড়বো না। হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীদেরকেও হাদিয়া দিয়েছে, বলতেছে আমার বন্ধুকে যদি নবী বলো, আমার বন্ধুকে যদি স্বীকার করো, আমার বন্ধুকে যদি সাহায্য করো, আমার বন্ধুর মেয়েরা যদি কাতার বন্দী হয়ে দাঁড়াও, আর আমার সরকারে আকাকে যদি তাজিম করো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা তাবরুক দেব। একটা হচ্ছে নবুয়ত, আর একটা হচ্ছে বিজ্ঞান, হিকমত। সুবহানাল্লাহ। আর জিজ্ঞেস করলো তোমরা কি ওয়াদা করেছো? বলো আল্লাহ আমরা ওয়াদা করেছি, আমরা ওয়াদা করেছি। আর সেই ওয়াদার প্রেক্ষিতে হযরত ঈসা রূহুল্লাহ এমন একটা সময় আসবে যখন মুসলমানরা মার খেতে গেছে, ওয়াহাবিরা আমাদেরকে মারতে মারতে একেবারে শূন্যের কোঠার কাছাকাছি নিয়ে আসবে, তখন ঈসা রূহুল্লাহ সে আশিকে রাসূলদেরকে আবার কি করবে? বিজয় অর্জন করিয়ে দেবে। ওই ইহুদির প্রেতাত্মাগুলো তখন আর থাকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। তারা তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, যারা নবীর সাথে দুশমনি করে। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বাবা আমার রাসূলের কাছে যখন এই আয়াত আসে তখন একটা ঘটনা ঘটে যায়। ঘটনা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 539 পৃষ্ঠা, খন্ড নাম্বার হচ্ছে 2, কিতাবের নাম বিদায় ও নিহায়া। এখানে একটা সাহাবীর বর্ণনা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলিম তমদ্দুনের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। মুসলিম তমদ্দুনের খলিফা ছিলেন উনি। তো ওনার শাসনামল তখন চলছে, শাসনামল চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিনিধিদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সেই জাহিলি যুগের একজন গণক অতিক্রম করলেন, একজন গণক অতিক্রম করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এই গণককে ডেকে নিয়ে আসো, এই গণককে ডেকে নিয়ে আসো। উনি হালকা হালকা ওনার মনে আছে, উনি বিষয়টাকে স্পষ্ট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? বিষয়টাকে স্পষ্ট করে দিলেন। ডেকে নিয়ে আসো, ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে এসে বলল, তুমি কি সেই ব্যক্তি যিনি এখনো জাহেলি যুগের ধর্ম পালন করছো, অথবা তুমি কি সেই ব্যক্তি যিনি জাহেলি যুগে গণনা করতে জিনদের মাধ্যমে, জিনদের মাধ্যমে? উনি বললেন, হায় হায়, আমার জীবনে এইভাবে আমি লাঞ্ছিত হই নাই। আমিরুল মুমিনিন, আপনি আমাকে কেন লাঞ্ছিত করলেন? আমি তো আমার সরকারের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছি, ঈমান, এবং যেদিন আমার সরকারের হাত থেকে ঈমান পেয়েছি, হেদায়েত পেয়েছি, আমি সেই দিন থেকে করোনা সহ করোনাকারী জিনকে পরিত্যাগ করেছি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কি করেছি? পরিত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন? তোমার জিন কি এখন তোমার কাছে আর আসে না? বলতেছে, না, উনি আমার কাছে আর, বলতেছে সেই জিনের একটা এমন স্মৃতি বলো যে স্মৃতিটা তোমার কাছে খুব আশ্চর্য লেগেছে। উনি বললেন, বলতেছে, হুজুর, এক রাতে আমি ঘুমিয়েছিলাম, এক রাতে আমি বললেন আমার গণনাকারী জিন এসে আমাকে লাথি মেরে মেরে ঘুম থেকে তুলেছে। লাথি মারি মারি ঘুম থেকে বলতেছে, তুমি ঘুমাচ্ছ, শোনো শোনো, একজন সত্যবাদী আরবের হেরা গুহার মধ্যে আল্লাহ প্রদত্ত আসমানি বাণী গ্রহণ করে ফেলেছে। উনি নবী হিসেবে আত্মপ্রকাশ করেছে। উনার জবান দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো। বলতেছে, আমি ওই জিনকে বললাম, চলে যাও, আমি
ঘুম থেকে জাগ্রত করালেন, আবার একই কথা বললেন। আমি বললাম চলে যাও, আমি ঘুমাবো। আবার সেই দিন যখন জাগ্রত করলো, ও আমিরুল মুমিনিন, এবার আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম সত্যি করে বলো কি হয়েছে? ওই জিন আমাকে সংবাদ দিল, তুমি কি সেই ঘটনার কথা জানো না যখন শয়তানরা উপর হয়ে পড়েছিল? যখন শয়তানরা আবু কুবাইসের মধ্যে শয়তান খাইছিতে উঠে গেল। যেদিন মিলাদুন নবী হয়েছে, যেদিন নবীর মিলাদ হয়েছে, সেই দিন মাখলুকের সৃষ্টির মধ্যে সমস্ত মাখলুক খুশি হয়েছে, কিন্তু একটা শ্রেণী নারাজ ছিল, সেটা ছিল শয়তান। সেটা ছিল শয়তান। শয়তান উপর হয়ে কান্না করেছে। তুমি কি সেই দিনের কথা মনে রাখতে পারছো না যখন অন্ধকারের মধ্যে সূর্য উঠলে অন্ধকার থাকে না, আলোকিত হয়ে যায়? ও আমার বড় শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা এত শক্তিশালী, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দেবে, অন্ধকারকে আলোকিত করে দেবে, পথভ্রষ্ট মানুষকে দ্বীনের দিকে নিয়ে আসবে, লা শরীক আল্লাহর দিকে মানুষ ধাবিত হবে। তোমার দলের মানুষ অবশিষ্ট থাকবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ পড়িয়ে দাও, ইয়া ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমার ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ চলবে। গতকাল আপনাদের অনেক বড় অর্জন বলবো আমি, এটা কাপ্তল এলাকায় যে মাহফিল হয়েছে, মাহফিল সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমার আর আপনার ব্যক্তিগত কোনো সমস্যা, হয়তো আমাদের অনেকের গরম লেগেছে, হয়তো আমাদের অনেকের ঘুম কম হয়েছে, আমাদের যাই হোক না কেন, পুরো রাঙ্গুনি এলাকা সহ মিডিয়ার সব জায়গায় আপনাদের প্রশংসা হয়েছে। এই ছেলেগুলো যেন এই কার্যক্রমকে কন্টিনিউ করতে পারে, সেই জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, একদম ব্যক্তিগতভাবে মনের ভিতরে কিছু না রেখে নবীর মাহফিলকে শুধু আমার রাসূলের দিকে তাকিয়ে মাহফিলকে কন্টিনিউ করতে হবে কিনা বলেন? জোরে বলেন না, করতে হবে কিনা? হাত তুলে বলেন, নবীর মিলাদুন নবী করতে হবে কিনা? নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আসলে জুলুসে মিলাদুন নবী। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন বলেন। আমার নবীর শিক্ষা 5 ওয়াক্ত নামাজ, আমার নবীর শিক্ষা জমিনে আসার সাথে সাথে সিজদা, আমার নবীর শিক্ষা লাম ও কানের মধ্যে প্রথম সিজদা। নামাজ ছাড়া যাবে না, মা বাবা সহ মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। নবী আদর্শের মধ্যে এগুলো পড়ে না। অনুরোধ জানাবো সকলকে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা আমাদের সমাজ জীবনে আমাদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। পারে রবিউল আউয়াল নারাজ হলেই শয়তানের কাইফিয়তে পড়ে যাবো। সেজন্য সবাই যখন জুলুসে অংশগ্রহণ করে নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।